এক ভুতুরে গ্রাম। ৪০ বছর ধরে কেউ বসবাস করে না এই গ্রামে। বসতভিটা, বাড়িঘর সবকিছুই যেন গ্রাস করেছে ঝাড় জঙ্গলে। আগে থেকে এখানে একটা গ্রাম ছিল, এটা গ্রাম ছিল। সেই গ্রামটা আপনার অনেক লোক বসবাস ছিল, এই পাশে বাড়িঘর ছিল। আতঙ্কে পরিত্যক্ত এই গ্রামের গাছের পাতা পর্যন্ত ছিল না কেউ। রহস্যময় এই গ্রামটির নাম পিচুলগাড়ি। বগুড়ার শাহজাহানপুর উপজেলার এই গ্রামে কি এমন ঘটেছিল যে ৪ দশক ধরে কেউ নেই এই গ্রামে। গ্রাম ছেড়ে চলে গিয়ে আর গ্রামে ফিরে না। রহস্যময় গ্রামে উত্তর খুঁজতে আমি হাজির হয়েছি জনমানবহীন এই গ্রামে। দর্শক, আমরা পিচুলগাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আর আমার পেজটিতে অবশ্যই ফলো দেবেন। বগুড়া থেকে মাত্র ২০ কিলো। বগুড়া থেকে নন্দীগ্রাম মহাসড়কের আগেই পড়বে জামাদার পুকুর। সেখান থেকে পশ্চিম দিক আতাইল বাজার, পাশেই গ্রাম তারাইল। আমরা এখন তারাইল গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এই গ্রাম পরেই নাকি সেই রহস্য ঘেরা গ্রামটি পিচুলগাড়ি। ডাকাতপুর ছিল, সে বলে ডাকাত হতে একটা হাজি আসল। হ্যাঁ, ঢিকি দিয়ে ধান মানা যে ধান মারে করে ঢিকি দিয়ে ধান নিয়ে পাওয়া দিচ্ছিল, চাউলত পরে ঢিকির বোটা করে বোটার বাইরে দিয়ে আমার হাজির। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই সেই পিচুলগাড়ি গ্রাম। আমরা এখন সরু মাটির রাস্তা দিয়ে সেই রহস্যে ঘেরা গ্রামে যাচ্ছি। যেতে যেতে কেন জানি না নীরব পরিস্থিতি বিরাজ করছে। এমন একটি গ্রাম যার পাশের গ্রামগুলো ২ থেকে ৩ কিলোমিটার দূরে। আমি এখন সেই গ্রামে প্রবেশ করছি, রহস্যে ঘেরা সেই অদ্ভুত গ্রাম। পিচুলগাড়ির এই সেই অদ্ভুত একটি পুকুর, যে পুকুরের পানি নাকি এখন পর্যন্ত শুকানো হয়নি। কে ভেবেছিল এত সুন্দর একটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। গ্রামের পুরনো ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। এই চাচাটি আমাদের বলল যে এই গাছটিতে নাকি হচ্ছে অনেকেই দিনে দুপুরে গাছের পাতা পর্যন্ত ছিল না এবং কেউ আসেও না এখানে। তো রাতের বেলা নাকি অনেক সমস্যা হয় এই গাছে। এমনি দিনে আগে পড়িছিল, আর পরে না শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। এই গ্রামের যারা বসত করছিল আগে তারা শুক্রবারে, তারা এসে শুক্রবার নামাজ পড়ে। বাইরের ওই গ্রামের লোকজন না, ওই গ্রামের লোকজন আসে না, হাউস করে আসে। হ্যাঁ, আর এখানকার মানে স্থানীয় যারা ছিল বাসিন্দা, তাদের মাটি নাকি এখানে দেওয়া হয়। এখানে মাটি দিয়েছে, যারা মরে এখানে এসে এখানে জায়গা জমি আছে, এই জায়গা কবর দেয়। মাটির এই উঁচু উঁচু জায়গাগুলোতে নাকি বসবাস করত সেই 16টি পরিবার। গ্রামের প্রধান সেই হাজী সাহেবের বাড়ির সম্পর্কে আমরা জানবো। আসেন বিস্তারিত দেখে নেই। দেখতে পাচ্ছেন এটা সেই কুয়া, যে কুয়াতে হাজী সাহেব পানি খাতো। দেখেন, এটা সেই কুয়া। আর মূলত বলা চলে এটা হচ্ছে হাজী সাহেবের আঙিনা। আর এটাই সেই বাড়ি যে হাজী সাহেবকে যুদ্ধের সময় ডাকাতেরা হচ্ছে মারছিল, এটাই সেই বাড়ি। তো বাড়িটা হচ্ছে এখন মূলত মাটি দিয়ে ইয়ে হয়ে গেছে। দেখেন চারিদিকে কিন্তু হচ্ছে অনেক উঁচু জায়গা। আর মূলত বলা চলে এই জায়গাটা এখনও অনেকেই ভয়তে আসে না। আর হাজী সাহেবকে মারার পর বলা চলে এই জায়গাটাতে আমারই গা শিউরে উঠতেছে যে এই জায়গাটা দেখে। দেখেন কি অবস্থা একটা জায়গায়। দর্শক, এটাই সেই ভয়ানক জায়গা। মূলত 16টা পরিবার এখানে বসবাস করত, 16টা পরিবার। কিন্তু সেখান থেকে হাজী সাহেব যখন মারা যাওয়ার পরে নাকি এখানে কেউ বসবাস করতে পারেনি। প্রতিনিয়ত ডাকাত দল এখানে অত্যাচার চালিয়েছে, যে কোনো লুট করেছে। আর বলা চলে যে ওই পাশের যে বটের গাছটা আছে, সেই বটের গাছের কাহিনিটাও অনেক রহস্যজনক। অনেকেই এই জায়গাতে রাতের বেলা কেউ থাকতে পারে না। বলা চলে একটা জায়গায় যদি দীর্ঘদিন কেউ না থাকে তাহলে সেই জায়গাটাকে নাকি অনেক দোষঙ্গা হয়ে যায়। তো মূলত এই জায়গাটা সেই রকমই হয়ে গেছে। আমার গা এখনও শিউরে উঠতেছে। দেখেন দর্শক, দেখেন জায়গাটা দেখেন। হয়তো আমি খুব সাহসিকতার পরিচয় দিচ্ছি তা না, আমার হচ্ছে এই জায়গাগুলো সমস্যা হয় না, কিন্তু তারপরেও অনেকে এই জায়গায় কিন্তু আসতে পারবে না। জায়গাটা প্রচুর একদম ভয়ানক জায়গা। আশেপাশে গ্রাম কিন্তু ২-৩ কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছেন আশেপাশে গ্রাম 2 কিলোমিটার দূরে। এই আশেপাশে কোনো গ্রাম নেই। এই জায়গাটা হচ্ছে চারিদিকে গ্রাম, 2-3 কিলোমিটারের গ্রাম চারিদিকে। তো গ্রামের তো দর্শক, জঙ্গলে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, হয়তো সেই বট গাছের ইয়েতে এই গাছের জঙ্গলের পাতাগুলো কেউ ছেঁড়া পর্যন্ত সাহস পায় না। তো আমিও ছিঁড়বো তা না, আমি ছিঁড়তে পারবো না, কারণ এটার একটা থাকে, নিজের একটা ভয় থাকে। তো অবশ্যই ভয়টা আমার মধ্যে। সেই হাজির কবরটি দেখবো, চলে। হাজির কবর যুদ্ধের পর মারা গেছে, এনাকে মারে যাচ্ছে ডাকাতেরা। কাকা আপনার নাম?
মোহাম্মদ নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন। হ্যাঁ। তো আপনাদের ওই গ্রামে কতজন বাসিন্দা ছিল? তাও মনে করো 30 ঘর ছিল। 30টা ঘর ছিল। হ্যাঁ। তো আপনাদের 30টা ঘরের মধ্যে এখন কতজন ওখানে আছে, মানে এই গ্রামে আছে? বেমাকে এই গ্রামের মধ্যে আছে সবাই। এই গ্রামে আছে হ্যাঁ, সবাই। তো এখান থেকে এখন আপনাদের ওখানে যাওয়ার ইচ্ছা হয় না? এখন তো যাওয়ার ইচ্ছা হয়, বা ঘর দর করলে মনে করো এখনো যাওয়ার মন যায়, বাড়ি ঘর করি না। হ্যাঁ।